ইতিহাস। আজ আমি তোমাদের ইতিহাসের প্রশ্নমান 8-এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেব এবং এই প্রশ্নগুলি তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসেবেই ধরে রাখো। প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই রেডি করে যেও। প্রথমে আমি তোমাদের প্রশ্নমান 8-এর যে নম্বর বিভাজন, কত বিভাগে তোমাদের যে 90 নম্বরের প্রশ্নপত্র হবে, সেখানে কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে সেটা আগে আমি তোমাদের বলে দেবো এবং তারপরে আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ 15টি প্রশ্নমান 8-এর প্রশ্ন দেব। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও এবং এইভাবে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই কিন্তু সাজেশন তোমাদের দিতে থাকবো, তোমরা লক্ষ্য রেখো। আমাদের 90 নম্বর লিখিত পরীক্ষাতে বিভাগ উঁয়াতে থাকবে 8 মার্কস, অর্থাৎ প্রশ্নমান 8-এর প্রশ্ন। একটি প্রশ্নের উত্তর লিখতে হবে 8 মার্কসে। আমাদের 3টি প্রশ্ন থাকবে, আমাদের 5-এর দাগে প্রশ্ন 5.1, 5.2 এবং 5.3। এই 3টি প্রশ্নের মধ্যে আমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5.1-এর প্রশ্নটি হবে দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায় থেকে, 5.2-এর প্রশ্নটি হবে চতুর্থ অথবা পঞ্চম অধ্যায় থেকে, 5.3-এর প্রশ্নটি হবে ষষ্ঠ অথবা সপ্তম অধ্যায় থেকে। তোমাদের 8 মার্কসের প্রশ্ন প্রথম ও অষ্টম অধ্যায় থেকে হবে না এবং তোমাদের যে 3টি প্রশ্নের মধ্যে যে তোমরা একটি উত্তর লিখবে তার তোমাদের 15 থেকে 16টি বাক্যে লিখতে হবে এবং এখানে 16টি বাক্য, তোমরা যদি 20-21টা বাক্য লেখো কোনো অসুবিধে নেই এবং অতি অবশ্যই পয়েন্ট করে লিখবে। আমরা যেমন রচনা লিখি বা আমাদের যে প্রবন্ধ রচনা, সেই প্রবন্ধ রচনার সময় আমরা যেমন পয়েন্ট করে লিখি, প্রথমে থাকে আমাদের ভূমিকা এবং তারপরে বিষয়বস্তুগুলো ভাবে লিখে শেষে যেমন আমাদের উপসংহার থাকে, তো সে ঠিক তেমনই তোমাদের 8 মার্কসের উত্তর যখন লিখবে তখন অতি অবশ্যই তোমাদের যে বিভিন্ন যে পয়েন্ট সেইভাবে পয়েন্ট করে লিখবে, তাহলে দেখবে তোমাদের নম্বর খুব ভালো হবে। আমাদের প্রশ্নমান 8-এর প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে রাখো। মানব প্রকৃত ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সংক্ষেপে মহাবিদ্রোহের 1857 খ্রিস্টাব্দে চরিত্র বিশ্লেষণ করো। তৃতীয় প্রশ্ন, এটাও তোমরা স্টার দিয়ে রাখো, দ্বিতীয়টাও তোমরা স্টার দিও। প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট। 20 শতকের ভারতের নারী আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য লেখো। আমি তোমাদের যে 15টি প্রশ্ন দিচ্ছি, যে প্রশ্নটা অসুবিধা হবে অতি অবশ্যই আমাকে